আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। ওয়েলকাম টু এমআরএস অল ভিডিও। আজকের ভিডিও হচ্ছে আমরা কিভাবে নতুন ভোটার বা জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করব সেই তথ্য নিয়ে। ভিডিও শুরু করার আগে কিছু তথ্য আমরা জেনে নেই। যোগ্য ভোটারদের তালিকা হালনাগাদ করা নির্বাচন কমিশনের অধীনে একটি চলমান প্রক্রিয়া। বাংলাদেশি নাগরিক যারা প্রায়শই একটি এলাকায় বসবাস করেন এবং 18 বছর বা তার বেশি বয়সী, কিন্তু এখনও ভোটার হিসেবে নিবন্ধিত হননি বিভিন্ন কারণে, তারা নিবন্ধন করতে পারে। আবেদনপত্রের পাশাপাশি নিম্নলিখিত কিছু কাগজপত্র প্রয়োজন। আমরা যখন আবেদন কমপ্লিট করার পর আমরা ছবি এবং আঙ্গুলের ছাপ দেওয়ার জন্য শারীরিকভাবে উপস্থিত থাকতে হবে আমাদের যে কাঙ্ক্ষিত উপজেলা পরিষদ রয়েছে সেই উপজেলা পরিষদে। ওই সময় আমাদের সাথে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেইগুলো আমি আপনাদের সামনে উল্লেখ করলাম। 1 নম্বর রয়েছে আবেদনপত্র, 2 নম্বরে রয়েছে আপনি অধ্যয়নরত যে কোনো স্কুল কলেজের সার্টিফিকেট অথবা নিরক্ষর হলে একটি নিরক্ষর সার্টিফিকেট আপনারা সাথে নিয়ে যাবেন। তারপর 3 নম্বরে রয়েছে আপনার যে জন্ম নিবন্ধনপত্র রয়েছে সেই জন্ম নিবন্ধনপত্র। তারপর 4 নম্বরে পাসপোর্ট যদি থাকে তাহলে নেবেন। তারপর 5 নম্বরে রয়েছে ইউটিলিটি বিলের কপি অথবা আমরা যে বিদ্যুৎ বিল বলে থাকি সেই বিদ্যুৎ বিলের কপি, বাড়ি ভাড়ার রসিদ বা হোল্ডিং ট্যাক্স রসিদ ইত্যাদি প্রয়োজন পড়ে সাধারণত ঠিকানা প্রমাণ হিসাবে। তারপর রয়েছে 6 নম্বর নাগরিক সনদপত্র। যারা 2 ঠিকানা রয়েছেন তাদের ক্ষেত্রে এই নাগরিক সনদপত্রটি বিশেষ করে প্রয়োজন হয়ে থাকে। তারপর 7 নম্বরে রয়েছে মাতা, স্বামী বা স্ত্রী এনআইডি এর সত্যায়িত ফটোকপি। যদি সত্যায়িত ফটোকপি না থাকে তাহলে শুধু ফটোকপি নিয়ে গেলেই হবে। এই সকল ডকুমেন্টস নিয়ে আপনি আপনার উপজেলা পরিষদে চলে গেলে ওই দিন আপনি উপজেলা পরিষদে কোনো ভিড় না থাকলে, সিরিয়াল না থাকলে আপনি ওই দিনই আপনার ছবি এবং আঙুলের ছাপ বা সাধারণত আমরা ফিঙ্গার বলে থাকি দিয়ে আসা সম্ভব। আর না হয় উপজেলা পরিষদ থেকে আপনাকে একটি নির্দিষ্ট ডেট দিয়ে দেওয়া হবে। ওই নির্দিষ্ট ডেটে আপনি গিয়ে আপনার ছবি এবং আঙুলের ছাপ দিয়ে আসতে পারবে। চলুন শুরু করি আমাদের মূল পর্ব। আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাব। কম্পিউটার স্ক্রিনে আসার পর গুগল ক্রোম ওপেন করলাম। গুগল ক্রোম ওপেন করার পর সার্চ বারে গিয়ে লিখব এনআইডি সার্ভিস। লিখে সার্চ দেওয়ার পর এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেম একটি লিঙ্ক আসছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেম একটি ওয়েবসাইট আসছে, এখানে আমরা আবেদন করুন এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে নিয়ে আসছে অ্যাকাউন্ট নিবন্ধন করার জন্য। এখানে আমরা আমাদের যে ইংরেজি নাম রয়েছে সেই ইংরেজি নামের পুরো নাম এখানে উল্লেখ করে দিব। তারপর রয়েছে জন্ম তারিখ, তারপর একটি সহজ ক্যাপচা সেটিও উল্লেখ করব। উল্লেখ করার পর বহালে ক্লিক করব। বহালে ক্লিক দেওয়ার পর এখানে আমাদেরকে একটি সচল মোবাইল নাম্বার দেওয়ার জন্য বলতেছে, সেই মোবাইল নাম্বারটি দিয়ে বার্তা পাঠান, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের মোবাইলে যে একটি ওটিপি কোড দেওয়া হয়েছে সেই ওটিপি কোডটি এখানে বসিয়ে দিব। দেওয়ার পর বহালে ক্লিক করব। ক্লিক করার পর এখানে সাধারণত ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আবারও বহালে ক্লিক করব। বহালে ক্লিক করার পর আমাদেরকে যে বাংলাদেশ এনআইডি সিস্টেম এখানে নিয়ে আমাদেরকে এখানে প্রোফাইলে ক্লিক করতে হবে আবেদন করার জন্য। প্রোফাইলে ক্লিক করার পর আমরা এখানে ডান দিকে যে একটি এডিট অপশন দেখতেছি এখানে ক্লিক করব আমাদের ফর্ম ফিল আপ করার জন্য। এখানে আমরা এডিট অপশন থেকে আমাদের নাম অথবা যে ব্যক্তিগত তথ্য রয়েছে জন্ম নিবন্ধন অনুযায়ী সবগুলা ডকুমেন্টস আমরা সবগুলা তথ্য এখানে ফিল আপ করে নিব। তারপর পরবর্তীতে ক্লিক করলাম। পরবর্তীতে ক্লিক করার পর এখানে আমাদের শিক্ষাগত যোগ্যতা, পেশা এগুলি উল্লেখ করার পর আমরা আবারও পরবর্তীতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের যে জন্ম নিবন্ধন অনুযায়ী ঠিকানা রয়েছে বর্তমান এবং স্থায়ী ঠিকানা, সেই ঠিকানাগুলি এখানে উল্লেখ করে দিব। যার যেই রকম আছে জন্ম নিবন্ধন কার্ডে সেই রকমভাবে আমরা উল্লেখ করে দিব।
এই ঠিকানার ক্ষেত্রে সবার ঠিকানা ঠিকঠাক মতো উল্লেখ করা হয়ে গেলে পরবর্তীতে ক্লিক করব। পরবর্তীতে ক্লিক করার পর আমাদেরকে এখানে কোনো কাগজপত্রের প্রয়োজন নেই বলতেছে, অনলাইনে কোনো কাগজপত্র আপলোড করতে হবে না। আমরা আবারও পরবর্তীতে ক্লিক করলাম। পরবর্তীতে ক্লিক করার পর এখানে ফাইনাল স্টেপ, আপনারা সব ডকুমেন্টস চেক করে বা আপনার যে তথ্য রয়েছে সেই তথ্যগুলো চেক করে আপনারা ফাইনাল সাবমিট অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে দেখাচ্ছে আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে। তারপর আমরা ডাউনলোড অপশনটিতে ক্লিক করব। ডাউনলোড অপশনটিতে ক্লিক করার পর আমাদের সামনে চলে আসছে আমাদের যে আবেদন কপি আছে সেই আবেদন কপি। আমরা এই আবেদন কপিটি সাথে নিয়ে এবং ভিডিওর প্রথমেই যে আমি কিছু ডকুমেন্টসের কথা আপনাদেরকে বলেছিলাম সেই ডকুমেন্টসগুলো সাথে নিয়ে আপনি আপনার উপজেলা পরিষদে চলে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।